একটি বাচ্চা পড়ে গিয়ে মারা গিয়েছে। কোথায় কোথায় নজরদারি? একটা নালা তৈরি হচ্ছে একেবারে লোকালয়ের মধ্যে, সেই লোকালয়ের মধ্যে বাচ্চারা তো খেলতে কোথায় যাবে? তাদের কি কোনো জায়গা বেঁধে দেওয়া রয়েছে? না, নেই। এই জায়গা কি ঘিরে রাখা ছিল? না, ছিল না। তাহলে আসলে নজরদারির অভাব, আর সেই নজরদারির অভাবের জন্যই এই ঘটনা ঘটে গেল। সরাসরি এখান থেকে আমার প্রতিনিধি চঞ্চল আমার সঙ্গে রয়েছেন। চঞ্চলের সঙ্গে একবার কথা বলবো। চঞ্চল, একটু জায়গাটা তোমার মাধ্যমে বোঝার চেষ্টা করব। এই জায়গাটা কি ঘিরে রাখা ছিল যে নালার কাজ হচ্ছে, এই জায়গায় কেউ আসবে যাবে না? এই জায়গাটায় নজরদারি ছিল, কোনো লোক থাকতো দাঁড়িয়ে? দেখো ইতিমধ্যে এই জায়গায় একেবারে নজরদারির অভাব ছিল, কারণ কোনো জায়গায় ঘিরে রাখা হয়নি। বিএসএফের তরফ থেকে এখানে মাটি খোঁড়া হচ্ছিল, যে ক্যানেলের কাজ হচ্ছিল এখান থেকে কিন্তু মাটি বিএসএফ নিয়ে যাচ্ছিল। এবং স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ রয়েছে, এত বড় একটা জায়গা, একদম বিএসএফ এর যে জায়গা, এত বড় একটা ক্যানেলের কাজ হচ্ছে, এত বড় গর্ত হচ্ছে, সেখানে বাচ্চারা গেল, সেখানে নজরদারি কেন থাকলো না বিএসএফ এর তরফ থেকে? সেটাই কিন্তু এখন প্রশ্ন তুলছে গ্রামবাসীরা। এবং গ্রামবাসীদের একটাই অভিযোগ যে এখান থেকে মাটি কোথায় গেল? বিএসএফ কিন্তু মাটি নিয়ে বাসে যেতে নেই, কিন্তু বিএসএফ কন্ট্রাক্টরের মাধ্যমে এখান থেকে মাটি তোলা এবং যে জেসিবি দিয়ে সেখানে মাটি করতে করেছিল এবং সেই ট্রাক্টর করে সেই মাটি কিন্তু অন্যত্র চলে যাচ্ছিল। এখানকার যে বাসিন্দারা রয়েছে, এখানকার গ্রামবাসীরা আছে, তাদের কিন্তু অভিযোগ রয়েছে। তবে এত বড় একটা জায়গা, এখানে 4-4টা 5-5টা বাচ্চা সেখানে খেলা চলছিল, সেখানে বিএসএফ এর তরফ থেকে কেন নজরদারি দেওয়া হলো না? এটাই কিন্তু এখন প্রশ্ন তুলতেছে এখানকার স্থানীয় বাসিন্দারা। তবে এই ঘটনায় কিন্তু 4 জনের মৃত্যু হয়েছে, তো 4 শিশুর মৃত্যু হয়েছে। গোটা এলাকায় একেবারে চোখের ছায়া নেমে পড়েছে। তবে বিএসএফ এর তরফ দিকেই কিন্তু অভিযোগের আঙুল তুলছেন গ্রামবাসী। তবে এই ঘটনা রীতিমতো কিন্তু একটা চোখের ছায়া রয়েছে গোটা এলাকায়। ধন্যবাদ চঞ্চল। গ্রামের মানুষ তারা তাদের অসহায়তার কথা জানাচ্ছেন, তারা জানাচ্ছেন যে কি পরিস্থিতিতে রয়েছেন, তার কারণ কোনো নজরদারি নেই। থাকলে এই 4টি শিশু হয়তো বেঁচে যেত। মাটিতে ড্রেন ঘুরতেছে, ড্রেন জেসিবি আসলে যে কোনো বাচ্চা দেখতে যাই, দেখতে আসছিল, দেখতে গেছে ওরা মাটি ভক্সে পড়ে গেছে। দুঃখ জানানোর কোনো জায়গা নেই, এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে, খুব খারাপ লাগছে। বিএসএফের সুবিধার কারণেই হয়তো এখানে ড্রেন করা হচ্ছে। এটা তদন্ত সাপেক্ষে আমরা নিশ্চয়, পুলিশ, আমাদের স্থানীয় প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, নিশ্চয় বিএসএফও তাদের বিভাগীয় তদন্ত নিশ্চয় করবেন। ছেলেগুলো ওখানে খেলা করতে গিয়েছিল, খেলা করবার যাওয়ার পরে ওখান থেকে সাইডে দাঁড়িয়ে ছিল, মাটিটা পুরা ওখান দিয়ে ভেঙে পড়ে গেছে। তখন ছেলেগুলো দাবা গেছে ওখানে মাটির নিচে। বিএসএফ গুলো টোটালি 4 জন, না 3 জন অন্য পরিবারে, আমাদের একটাই।